আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং অ্যান্ড টেক্সট আইও। তো সবার আগে আমরা জানি আসলে এক্সেপশনটা কি, তারপর না তাকে আমরা হ্যান্ডেল করব, তাই না? সো এক্সেপশন শব্দটাকে আমি একটু মজা করে আসলে বলি কাইন্ড অফ ঝগড়া। সো ধরেন আমাদের এখানে রহিম আর সাদিয়ারের মধ্যে ঝগড়া হয়েছে, ওকে? রহিম সাদিয়ারের মুখ দেখে না, সাদিয়ারও রহিমের মুখ দেখে না, এরকম একটা অবস্থা, এমন একটা ঝগড়া হয়েছে। সো তখন আমরা যেটা মানে আতিক বা সাথী ওরা কেউ একজন চিন্তা করলো যে না, আমরা 14 জন একসাথে লেখাপড়া করতেছি, আমাদের 2জন বন্ধু বা ক্লাসমেট ঝগড়া করছে, ওদেরকে আমরা চলো মানে মিউচুয়াল করাই দিই, এরকম হয় না? তো এর মধ্যে আবার সাথী সরি রহিম সাথীর কাছে যা বলতেছে, সাদিয়ার তো আমার একটা সরি বলতেই পারতো। আবার সাদিয়ারও যে আছে সাথীকে বলতেছে যে সরি, মানে রহিম যে বলতেছে সাদিয়া সরি বলতে পারতো, সাদিয়া যে বলতেছে রহিম তো একটা সরি বলতে পারতো। মানে দুজনেই চাইতেছে দুজন সরি বলুক, ব্যাপারটা অনেকটা এরকম আর কি, তাই না? তো এই সব ক্ষেত্রে যেটা হইতেছে, তো সাথে কি করলো, দুজনটা একসাথে বসায়া দুজনের মুখ দিয়ে দুজনের সরি বলাই দিল। তো তাহলে ঝামেলা মিটমাট হয়ে গেল। তা আমাদের প্রোগ্রামে না এরকম কিছু কোড তৈরি হয়, যে কোডগুলা অনেকটা একজনের সাথে ঝগড়া করার মতো হয়। মানে কোড আপনি সব ঠিকঠাক লিখছেন, তারপরও সে মনে করে নেয় যে এখানে ইরর আসার চান্স আছে, কারণ ওই কোডগুলো আমি স্ট্রিংয়ে প্রকাশ করি, স্ট্রিংয়ে ভ্যালু দেই। তো স্ট্রিং তো আমি যা ইচ্ছা তাই লিখতেই পারি ডাবল কোটের মধ্যে, তাই না? কিন্তু ওই কথাগুলোর স্পেশাল কিছু মানে আছে। তো যেই মানেটার কারণে ও কী করে, প্রোগ্রাম আমাদের সাথে আর্গিউ করে যে না, তোমার এখানে ভুল থাকার চান্স আছে, তোমার এখানে ভুল হলে কি হবে সেটা তুমি আমাকে বলে দাও। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করি, থার্ড পার্টি এটা সাপোর্ট নেই। ওই সেই থার্ড পার্টিটার নামই হচ্ছে হ্যান্ডেলার বা হ্যান্ডেলিং করে, যে আসলে এই তৃতীয় পক্ষ হিসাবে আমাদের এই দুই পক্ষের ঝামেলা মিটাই দেবে। তো এই হ্যান্ডেলারটাকেই আমরা এখানে ইউজ করা শিখবো, যে এই ধরনের ঝামেলাগুলোকে কিভাবে প্রোগ্রাম হ্যান্ডেল করে। কারণ এই ধরনের ঝামেলা যদি থাকে, আসে যদি হঠাৎ করে, তাহলে পুরো প্রোগ্রাম ক্র্যাশ করবে, মানে চট করে বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? নর্মালি একটা প্রোগ্রাম চলতে চলতে বন্ধ হয়, যেমন ধরেন আপনার কম্পিউটারটা কারেন্ট চলে গেছে, পট করে বন্ধ হয়ে গেছে, ওইটার একটা ব্যাপার, আর আপনি শাট ডাউন দিচ্ছেন সেটার একটা ব্যাপার, দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে না? তো আপনার প্রোগ্রামটা এরকম যদি ওই কারেন্ট যাওয়ার মতো করে পট করে বন্ধ হয়ে যায়, তো সর্বনাশ হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেম যদি হয়, হইলে যেন প্রোগ্রাম ওইভাবে বন্ধ না হয়ে যায়, তার জন্য আমরা এখানে হ্যান্ডেলার ইউজ করব, তৃতীয় পক্ষ ইউজ করব। ওকে আমরা বলবো যে তুমি আমাদের মাঝখানের সমস্যাটাকে হ্যান্ডেল করে তুমি এটা সমাধান করে দাও। সমাধান করা কোডও আমরা লিখে দিব, যে এটা যদি ঝামেলা হয় তাহলে কী করতে হবে সেটা আমরা ওকে বলেই দিব, কিন্তু ও হ্যান্ডেল করবে, তখন দায়িত্বটা সে নিয়ে নেবে নিজের কাঁধে। ঠিক আছে? আমরা একটু বইয়ের ভাষায় কথাগুলো দেখি। এখন তো আমি তো গল্পের ছলেই বুঝালাম। এখন দেখেন বইতে বলা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং enables a program to deal with exceptional situation and continue its normal execution. তার মানে যদি ঝামেলা হয় সেটাকে ডিল করে সেটাকে নর্মাল ওয়েতে নিয়ে আসবে, যেন ক্র্যাশ না করে। সো এখানে আরো কিছু ঘটনা বলছে রান টাইম এরর অকার while a program is running in the JVM detect an operation that is impossible to carry out. মানে সিনট্যাক্সে কোনো এরর নাই, এই এক্সেপশনটা কিন্তু ও রান টাইমের জন্য করা হয়। সিনট্যাক্স এরর তো আমরা দেখেই ফেলি, আমাদেরকে রেড কালার করে দেয়, আমরা সাথে সাথে ঠিক করে ফেলতে পারি। রান টাইম এররকে কিন্তু আমরা সাথে সাথে ঠিক করতে পারি না, কারণ রান টাইম এরর যে কোথায় আসবে সেটা বোঝাই দুষ্কর হয়ে যায়। এই ধরনের কাজগুলোই কিন্তু আমরা এক্সেপশন হ্যান্ডলার দিয়ে হ্যান্ডেল করব। যেমন এখানে বলতে, ফর এক্সাম্পল, ইফ ইউ অ্যাক্সেস অ্যান অ্যারে ইউজিং দ্য ইন্ডেক্স দ্যাট ইজ আউট অফ বাউন্ড। ধরেন আপনার কাছে একটা অ্যারে আছে, যে অ্যারের সাইজ হচ্ছে 5, এখন আপনি প্রিন্ট করছেন এস আউট ডট মাই অ্যারে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 5 দিয়ে দিয়েছেন। 5 তো দেওয়া যাবে, কারণ আমরা জানি 5টা ভ্যালু মানে 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স, আমি 5 দিয়ে দিচ্ছি, তাই সে আমাকে লাল গাড়িতে একটা বকা দেয় না, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এইটাও একটা এক্সেপশন হ্যান্ডেলিং। সেটা ধরা পড়ে কখন, যখন আমরা প্রোগ্রাম রান করি তখন। সিনট্যাক্স এররে কিন্তু এটা আসে না, কারণ সিনট্যাক্সে তো বুঝে না যে আমার কাছে আমার ভ্যালু 5টা না 6টা না 10টা, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো বলতেছে ইউ উইল গেট রান টাইম এরর উইথ অ্যান অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এই কথাটা দিয়ে আমাদেরকে বলে দেয়, ইফ you enter double value when your program accept integer, your runtime error will file input mismatch exception. ধরেন আপনি চাচ্ছেন, আপনার প্রোগ্রাম লিখে রাখছেন ইন্টিজার ভ্যালুর জন্য, কিন্তু আপনি পুশ করছেন বা ইনপুট দিচ্ছেন ডাবল বা ফ্লোট ভ্যালু, তখনও সে আপনাকে এরর দেবে। সো এই ধরনের এররগুলোকেই হ্যান্ডেল করার জন্য এই এক্সেপশন হ্যান্ডেলিং জিনিসটাকে ইউজ করা হয়।
বলতেছে এক্সেপশন আর থ্রোন ফ্রম আ মেথড, এক্সেপশনগুলো কোনো মেথড থেকে তৈরি হয়। দ্য কলার অফ দ্য মেথড ক্যান ক্যাচ অ্যান্ড হ্যান্ডেল দ্য এক্সেপশন, যে এই এক্সেপশনটাকে কল করে সে এই এক্সেপশনটাকে ধরতে পারে এবং ধরে সেটাকে প্রসেসও করতে পারে। এই জন্যই আমরা এক্সেপশন এখানে ইউজ করবো। এক্সেপশন নামে একটা ক্লাসে আছে এক্সেপশন হ্যান্ডেলার নামে। ওকে, সো যেমন ধরেন এইখানে আমাদেরকে দেখাচ্ছে একটা প্রোগ্রাম লিখছে এরকম, সো 5/2 রেজাল্ট ইজ 3 মানে 2, যাই হোক এখানে বলতেছে 30, কিন্তু এখানে যেখানে কই যেন ভ্যালুটা এই যেটা আমরা 3কে 0 দিয়ে ডিভাইড করতে চাইতেছি। তো 3 থেকে যদি আমরা 0 দিয়ে ডিভাইড করতে যাই তাহলে আমাদের একটা ইরো আসে যে এই যে অ্যারিথমেটিক এক্সেপশন, কারণ অ্যারিথমেটিক বা আমাদের গাণিতিক স্টাইলে এটা আসলে ইম্পসিবল, এটা আমরা ফলো করা যায় না। সো এই এক্সেপশনটাও তার কাছে রেকর্ড করা আছে, তাহলে সে আমাদেরকে এই ইরোড দিচ্ছে। তাহলে আমরা তাকে যদি এই ইরোড না দেয়, আমরা তাকে বললাম যে তুমি আমাকে এই ইরোডটা না দিও, তুমি আমাকে মেসেজ দাও একটা যে এই তুমি এই কাজটা করো। ইরোড দেওয়া মানে কিন্তু সে বন্ধ করে ফেলবে প্রোগ্রাম, আর মেসেজ দেওয়া মানে প্রোগ্রামটা এখনো চলমান কিন্তু, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমরা লিখছি যে নাম্বার অফ, যদি আউটপুট নাম্বার 2 যদি আউটপুট হয় এটা, তাইলে আমরা মানে নট 0 হয় তাইলে আমরা ভাগ করবো, অ্যানাদার টাইম আমরা বলবো ডিভিজর ক্যানট বি 0, মানে 0 দিয়ে ডিভাইড করা যাবে না, এই হচ্ছে কথাটা আর কি, ঠিক আছে।